বন্ধুরা অনেক দিন পর খাচ্ছি তো দারুণ। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। তো সকালবেলা উঠে এই দেখুন রেডি হয়ে আমি একটু যাচ্ছি বাজারে। বাপের বাড়িতে আছি, মার একটু কাজ আছে, মা একটু গেছে। তো আমি ভাবলাম যে মাই যেত বাজারটা, কিন্তু আমি ভাবলাম মা যখন একটু কাজে গেছে, তো আমার হাতে যখন সময় আছে তো আমি যাই একটু বাজারে। বন্ধুরা আমাদের বাজার হয়ে গেছে, এই যে মা আগের দিকে নিয়ে যাচ্ছে আর আমি পেছন পিছন যাচ্ছি। তো সকালবেলায় এই যে দেখুন এখানে বাজার চলে গিয়েছিলাম। তো ঠাকুরের জন্য, যেহেতু আজকে নববর্ষ, তো ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে পুজো না দিলে কি আর হয়, তো তার জন্য এখানে একটু সন্দেশ নিয়েছি। আর মিষ্টির দোকানে গিয়েছিলাম বলে, যেহেতু আজকে পহেলা বৈশাখ, তো তার জন্য ওখান থেকে ওনারা দিলেন মিষ্টির প্যাকেট। তো মিষ্টির প্যাকেটে কি কি আছে চলুন একটু দেখে নিই যে মিষ্টির প্যাকেটটা কি দিয়ে সাজিয়েছেন ওনারা। ঠিক আছে, তো চলুন দেখাই যাক। সকালবেলায় কিন্তু মিষ্টির প্যাকেট উপহার পেলাম। সারা বছরই মিষ্টির প্যাকেট উপহার পাবো। চলুন, এই দেখুন দিয়েছে একটা গজা, এখানেও ছোট মতন একটা গজা, এটা হচ্ছে যে নিমকি, এটা এই যে এইটা একটা সন্দেশ, আর এইটা হচ্ছে লাড্ডু। তো এইটা হচ্ছে, এইগুলো দিয়েছে মিষ্টি দোকানে। যাই হোক, সকাল সকাল মিষ্টি মুখটা কিন্তু ভালোই হবে, কি বলেন আপনারা? তো সকালবেলায় যে গিয়েছিলাম একটু বাজার, অনেক দিন পেটাই পরোটা খাওয়া হয় না, তো যেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো জানেনই তো লাস্ট পথে এগুলো তো সকাল সকাল হয়। তো এইটা পেয়েছে যে, আর তার সাথে আছে ঘুগনি। সত্যি কথা বলতে অনেক দিন পর খাচ্ছি। তারপরে পহেলা বৈশাখ বলে কথা, সকালবেলার টিফিনটা বেশ ভালোই মন মতোই হলো। যে এখানে দেখুন মা কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। হ্যাঁ, ভাত বসে গেছে। এখানে যে বাজারে গিয়েছিলাম, তো একটু চিকেন নিয়ে এসেছি। তো এখানে মা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছে। তো মা আজকে রান্না করবে চিকেনটা, মায়ের হাতের চিকেন রান্না। বাবা গেছিলো ব্যবসায়, ব্যবসা থেকে চলে এসছে। তো এখানে এই যে দেখুন আমার ছেলে কুড়কুড়ে নিয়ে দৌড় মারছে। হ্যাঁ, আর এখানে বাবা এই যে কি নিয়ে আসছে দেখি, অনেক কিছু আছে। এই যে দেখুন ফুল টুল কত কিছু আসার পথে সে সব কিছু তুলে নিয়ে আসে। হ্যাঁ, আনাজপাতি মশলা, সে যাই হোক বাবা কি নিয়ে এসছে, কুড়কুড়ে নিয়ে বসে গেছে, দেখেছেন? এখানে এই যে বাবা, এটা মা কি মাছ? কাতলা মাছ, ঠাকুরের সিংহাসন। তো বাবা এখানে দেখুন বাজার থেকে কি বাবা, ও দেশি রুই মাছ। আচ্ছা আচ্ছা, ভুল বলা হয়ে গেল, দেশি রুই মাছ। শিব ঠাকুরের কাছে তাই নেই। এই যে দেখুন সকালবেলা এখানে বাবা ভাত খাচ্ছে দেখুন, বাজার থেকে এসে। এই যে কুমড়ো ভাতে, আলু ভাতে, কাঁচা লঙ্কা তেল দিয়ে ভাতটা ভালো করে মেখেছে। আর এই যে তার সাথে রয়েছে মাছ ভাজা। এই যে আমার ছেলে স্নান টান করে দেখুন নতুন জামা পরে রেডি। এইটা হচ্ছে ওর নতুন জামা, এই যে পরেছে। বাবা জামাটা ভালো লাগছে? বন্ধুরা এখানে টকবক করে কিন্তু মাংসের ঝোল ফুটছে। ঠিক আছে, গন্ধটা যা বেরিয়েছে না, কি বলবো, অসাধারণ সুন্দর গন্ধ একটা বেরিয়েছে। তো বন্ধুরা এখানে খেতে বসে গেছি।
মাংস আর ভাত, তার সাথে আছে এই যে আলু ভাজা, এটা দাও, এই যে এখানে রয়েছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাংস এই যে পাতে নিয়েছি, এই যে রয়েছে মাংস, আর ওই যে ওইখানে রয়েছে গন্ধরাজ লেবু, যেটা ছাড়া খাওয়া অসম্পূর্ণ। তো আপনারা কেমন কিভাবে কাটালেন অবশ্যই কমেন্টস করে যদি সম্ভব হয় লিখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো দিয়ে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি যখন ছাড়ি অবশ্যই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।